তেইশ তারিখ থেকে আমরা জিতেন ফোন করছে এখান থেকে তার ভিসা জিতেন মাসেরে বিয়া করবো বেঙ্গালুরু যায় কাজ করবো 1 মাস 2-3 মাস কাজ করে তারপর বিয়ার বাড়ি ফিরে আইব কইছে। তারপর বিশালের বাড়ি লইয়া গেছে, বিশাল লইয়া গেছে রূপালীর বাড়ি। তারপর রূপালী আমরা জবরদস্তি করে বিয়া করে দিছে। তারপর আমরা এখানে অনেক কষ্ট করে দিছে। আমার মা বাবা আমার অত কষ্ট করে পালাইছে, এইটাও অনেক কষ্ট দিছে। আমারও মনে হয় ভুল হয়েছে, কিন্তু জিতেনটা এই কাজ করছে। আমরা জিতেনরা আমরা সারা জীবন জেলের মধ্যে রাখতে চাই। তোমরা কই নিয়ে গেছে? দিল্লিতে লয়া গেছে। রূপালী দিল্লি স্টেশনে থেকে লয়া গেছে হেরা বাড়ি পানিপাত। তারপর আমারে বিয়া করে দিছে হরিয়ানা, গ্রামের নাম হচ্ছে নন্দ, এখানে লয়ে গেছে। তারপর এখানে আমার অনেক কষ্ট লাগছে। হেরাইলে সব পেট বইরা খায়, আমরা রইলে দুইটা রুটি করে দে। আমরা অনেক কষ্ট পাইছি। এইদিকেও আমার মা বাবা আমার লেগে কিচ্ছু খায় না, ভাতও খায় না, কিচ্ছু খায় না, অনেক কষ্ট পাইছে আমার লেগে। গন্ডাছড়া থানাতে গত মাসের 18 তারিখে, জুলাই মাসের 18 তারিখে আমরা একটা কমপ্লেন পাই। পাখিপাড়া থেকে বাসিন্দা, সেখানে উল্লেখ করা হয়েছিল যে কমপ্লেনেন্টের নিজস্ব মেয়ে দহপতি ত্রিপুরা, যার বয়স অনুমানিক 23 বছর, এবং তার সঙ্গে আরেকজন মেয়ে ছিল, তার বাহিনী, যার বয়স ছিল অনুমানিক 16 বছর। যার জন্য আমরা স্পেসিফিক কেস নেওয়ার মাধ্যমে তাদেরকে ট্রেক আউট করার প্রচেষ্টা চালানোর মধ্যে ইনভেস্টিগেশনের মধ্যে জানা গেছে এই দুই মহিলা, এক নাবালিকা মাইনর, তাদেরকে অ্যালিজেডলি গন্ডাছড়া পাখিপাড়া থেকে আগরতলা হইয়া হরিয়ানা দিল্লিতে নেওয়া হয়েছিল। অ্যাকর্ডিংলি ইনভেস্টিগেশনের মধ্যে যা রিভিল হয়েছিল, যথারীতি আমরা হরিয়ানার তাদের লোকেশনের মধ্যে হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরেই আমরা জানতে পারলাম যে হরিয়ানার সোনিপত ডিস্ট্রিক্টের মধ্যে দহপতি নামক যে মেয়েটি 23 বছরের মেয়ে, সে এখানে অবস্থান আছে, এবং আরেকজন যে মাইনর শান্তি রানী, সে বাদ্রা পুলিশ স্টেশনের আন্ডারে হরিয়ানাতে আছে। তো অ্যাকর্ডিংলি আমরা যা ফর্মালিটিসের মাধ্যমে মুভমেন্ট অর্ডারগুলো কনসার্ন আইও SI প্রসেনজিৎ দেবনাথ এবং তার সঙ্গে যে পুলিশ পার্সোনেল, তাদেরকে মুভমেন্ট অর্ডারের মাধ্যমে তাদেরকে হরিয়ানাতে পাঠানো হয়, এবং গত 15 তারিখেই তাদের মুভমেন্ট হয় এখান থেকে গন্ডাছড়া আগরতলা হইয়া হরিয়ানাতে। তো সেখানে গিয়া দুজনে দহপতি ত্রিপুরা এবং শান্তিরানী ত্রিপুরা, তাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করে গত 2 দিন আগে আবার তাদের নিজস্ব রেসপেক্টিভ বাড়িতে পৌঁছানো দেওয়া হয়। তো যার জিতেন ত্রিপুরা নামক ব্যক্তি, শুধুমাত্র নামই দেওয়া আছে। এই জিতেন ত্রিপুরা, তার আইডেন্টিফিকেশন এবং তার পার্টিকুলার সব কিছু আছে আমাদের কাছে। তো এখন জিতেন ত্রিপুরা এবং আরেকজন ব্যক্তি অভিযুক্ত, সেটা দিশান নামক এক ব্যক্তি আগরতলা। তো তাকেও আমরা ইদানিংয়ের মধ্যে তাদেরকে এই কেসে অ্যারেস্ট এবং ইনভলভমেন্টে ট্রান্সফার হয়ে তাদেরকে আমরা আইনগতভাবে ব্যবস্থা করার সেই উদ্যোগ এখনও জারি আছে। আপাতত ইনভেস্টিগেশনের ব্যাপার। তো আশা করি এই কেসটা অতি খুব তাড়াতাড়ি মিটে